নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, একটা প্রশ্ন করি, আপনি কি নিশ্চিত আগামী ভোটে আপনি ভোট দিতে পারবেন? কারণ আজ যেটা বলতে যাচ্ছি সেটা জানার পর অনেকেই চমকে যাবেন। নির্বাচন কমিশন নিজে বলেছে কিছু নির্দিষ্ট ভুলের জন্য লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? অনেকেই জানতে পারবে না কখন তার নাম বাদ গেল। তাই এই ভিডিওটা শুধু তথ্য নয়, এটা আপনার ভোট দেওয়ার অধিকার বাঁচানোর গাইড। যদি আপনার নাম ভোটার লিস্টে থাকে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অবশ্যই দরকার। তা ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আসে আসল বিপদের কথায়। নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার জন্য ভেরিফিকেশন অফিসারদের একটি কড়া গাইডলাইন দিয়েছে। এই গাইডলাইন অনুযায়ী আপনি হিয়ারিংয়ে কি কাগজ দেখাবেন সেটার উপরে নির্ভর হবে আপনার নাম থাকবে না বাদ যাবে। এখন শুনুন একে একে সেই ভয়ঙ্কর 10টি কারণ। প্রথম কারণ, হিয়ারিংয়ে কোনো কাগজ না দেখালে। ধরুন আপনি হিয়ারিংয়ে গেলেন কিন্তু হাতে কোনো ডকুমেন্ট নেই। এই মুহূর্ত থেকেই আপনার নাম ঝুঁকিতে। কমিশন বলছে এমনকি সরাসরি ইয়ারোর হাতে যাবে। আপনি যদি নিজের যোগ্যতা প্রমাণ করতে না পারেন, তাহলে নাম বাদ যাওয়া শুধু সময়ের অপেক্ষা। খালি হাতে গেলে বিপদ নিশ্চিত। এখানে কোনো যদি বা কিন্তু নেই। দ্বিতীয় কারণ, শুধু আধার কার্ড দেখালে। এটা শুনে অনেকেই চমকে যাবেন। শুধু আধার কার্ড দেখালে আপনার আবেদন বাতিল হতে পারে। হ্যাঁ, ঠিক শুনছেন। কারণ আধার কার্ড একা ভোটার যোগ্যতার প্রমাণ নয়। প্রথম ধাপে আবেদন রিজেক্ট হবে, পরে আবার যাচাই, কিন্তু ঝুঁকি একটা থেকেই যাচ্ছে। তৃতীয় কারণ, আধার প্লাস ফ্যামিলি রেজিস্টার দিলে। অনেকে ভাবছেন ফ্যামিলি রেজিস্টার দিলে সবকিছু ঠিক, কিন্তু না বন্ধুগণ, এই ডকুমেন্টগুলো অনেক সময় পুরনো বা অসম্পূর্ণ। ফলে প্রথম ধাপে আবেদন বাতিল হয়। অতিরিক্ত শক্ত প্রমাণ না থাকলে নাম ঝুলে যাবে, নাম বাতিলও হয়ে যেতে পারে। চতুর্থ কারণ, বাবা মায়ের জন্ম সংক্রান্ত প্রমাণ না থাকলে। আপনি আধার আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন, কিন্তু বাবা মায়ের জন্ম সংক্রান্ত কোনো কাগজ নেই, তাহলে সমস্যা গুরুতর। বিশেষ করে যদি 1987 এবং 2004-এর মধ্যে জন্ম প্রমাণ না হয়, কমিশন ধরেই নেবে পারিবারিক লিঙ্ক দুর্বল। পঞ্চম কারণ, নিজের কাগজ ঠিক কিন্তু প্যারেন্টাল লিঙ্ক নেই। এটা খুব কমন একটা ভুল। আপনার জন্ম সার্টিফিকেট ঠিক, কাজের সার্টিফিকেট ঠিক, কিন্তু বাবা মায়ের সঙ্গে কোনো যোগসূত্র নেই। ফলাফল, আবেদন সন্দেহজনক হিসেবে ধরা হবে। নাম বাদ যাওয়ার ঝুঁকি থাকছে। ষষ্ঠ কারণ, নামে সামান্য মিসম্যাচ। একটা স্পেলিং ভুল আর আপনার ভোট দেওয়ার অধিকার ঝুঁকিতে। জন্ম সার্টিফিকেটের নাম একরকম, এসআর লিস্টে আরেক রকম। এই ছোট ভুলেও আবেদন বাতিল হতে পারে। সপ্তম কারণ, দাদুর নাম আছে কিন্তু বাবার লিঙ্ক নেই। 2002 সালে এসআইআর এক্সট্রাক্টে দাদু বা ঠাকুরদার নাম আছে, কিন্তু বাবার সঙ্গে কোনো প্রমাণ নেই। এখানে ভেঙে যাচ্ছে পুরো চেনটা। কমিশন পুরো পারিবারিক লিঙ্ক চাইছে। অষ্টম কারণ, ফর্ম আর ডকুমেন্টে আলাদা নাম। ফর্মে লেখা আছে রাম আর ডকুমেন্টে লেখা রামু। আপনার কাছে এটা ছোট ভুল মনে হতে পারে, কিন্তু কমিশনের কাছে এটা একটা বড় সমস্যা। ফলে প্রথমে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, পরে স্কুটিনি হবে। নবম কারণ, সিগনেচার মিলছে না। ইনোভেশন ফর্মে একরকম সিগনেচার, হিয়ারিং রিসিটে আরেকটা। এই জায়গায় কমিশন সন্দেহ করছে ফর্ম কি অন্য কেউ পূরণ করেছে। এক্ষেত্রেও নাম বাদ যাওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। দশম কারণ, থাম্ব ইমপ্রেশন দিলেও ডিটেল নেই। শুধু আঙুলের ছাপ দিলেন কিন্তু কার থাম্ব তা লেখা নেই। এই ভুলেও আবেদন আটকে যেতে পারে। দেখুন বন্ধুরা, সব তথ্য পরিষ্কার না হলে ঝুঁকি কিন্তু থেকেই যাবে। আবার অনেকে জমির দলিল, নিজের লেখা এফিডেভিট, পঞ্চায়েত সার্টিফিকেট, প্রাইভেট স্কুল লিভিং সার্টিফিকেট এগুলোও জমা দিচ্ছে। এক্ষেত্রেও আবেদন আটকে যেতে পারে। আর 2010 থেকে 2024 সালের ওবিসি সার্টিফিকেট কোর্টের রায় অনুযায়ী গ্রহণযোগ্য নয়। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, নাম বাদ গেলেও ভয় নেই। আপনি যোগ্য হলে আবার ফর্ম 6 বা ডিক্লারেশন ফর্ম দিয়ে আবেদন করা যাবে। কিন্তু আগে থেকেই সবকিছু প্রস্তুত থাকলে এই বিপদ এড়ানো সম্ভব। আপনার ভোট আপনার অধিকার, এটা হারাতে দেবেন না। তা বন্ধুগণ, এই ছিল আজকের আপডেট। এই পুরো গাইডলাইন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা দরকারি মনে হলে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই বিষয়টা জানতে পারে। আর এমন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।